একটা সময়, এমন একটা দিনে আমরা সবাই এক জায়গায় সমবেত হয়েছি। ইতিহাস এই দিনটা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। কেন, কি জন্য, তার আজকে বলার অপেক্ষা। এই যে মহান পুরুষ যার সম্মানে আমরা আজকে একত্রিত হয়েছি, 1901 সালে এই আজকের দিনে ভবানীপুরের বিখ্যাত মুখার্জি পরিবার, স্যার আশুতোষ মুখার্জি এবং তার সুযোগ্য সহধর্মিনী ভগবতী দেবীর উপর আলো করে যে ছেলে এসেছিলেন, ভারতের সেই দামাল ছেলে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে 125তম জন্ম। ওনার যদি ইতিহাস পড়েন, উনি শুধু শিক্ষাবিদ ছিলেন না, উনি শুধু রাজনীতিবিদ ছিলেন না। এই যে আজকের দিনে আমরা যে দাঁড়িয়ে আছি পশ্চিমবাংলায়, আমি বলবো হিন্দু মুসলমান না, পশ্চিমবঙ্গ এই রাজ্যটাই হয়তো আজকে বাংলাদেশে থাকতো যদি না এনার মতো একজন মহান বীর আমাদের এই বাংলায় 1901 সালের এই আজকের দিনে জন্মগ্রহণ করতেন। ওনার শিক্ষাগত যোগ্যতা আপনারা হয়তো জানেন, উনি মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর থেকে পড়াশুনো করেছিলেন। 1917 সালে উনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম হন, ফার্স্ট। তারপরে উনি প্রেসিডেন্সি কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেই প্রেসিডেন্সি কলেজ থেকে 1921 এবং 1923-এ উনি বিএ এবং এমএ পাস করেন ইংরাজি সাহিত্যে। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, উনি কিন্তু দুটো সাবজেক্টেই ফার্স্ট ক্লাস পাস। উনি 1924 সালে লন্ডনে ব্যারিস্টারি করতে যান। ব্যারিস্টারি পাস করে এসে উনি যখন আমাদের এই রাজ্যে বা দেশে এলেন, উনি 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়েও এটা একটা ইতিহাস যে সব থেকে কম বয়সে উনি এই উপাচার্যের পদ অলঙ্কৃত করেছেন। 1934, তারপরে 1937-এ উনি শিক্ষাবিদের জীবন থেকে রাজনীতিবিদের জীবনে এলেন। উনি আমাদের যে বাংলায় আইনসভা ছিল, সেই আইনসভার সদস্য হন। উনি 41 থেকে 43 পর্যন্ত অর্থমন্ত্রী ছিলেন। 47-এ উনি উপদেষ্টা কমিটি ছিলেন এবং 47 সালে ভারত যখন স্বাধীন হলো, পণ্ডিত জওহরলাল নেহরুজির যে মন্ত্রিসভায় তাতে উনি একটি গুরুত্বপূর্ণ দপ্তর, দেশ নতুনভাবে তৈরি হচ্ছে স্বাধীনতা প্রাপ্তির পরে, উনি শিল্প এবং সরবরাহ মন্ত্রী হিসেবে পদ অলঙ্কৃত করেছিলেন। ওনার কয়েকটা প্রজেক্ট, যেটা আমাদের প্রত্যেকের মুখে মুখে, আমরা হয়তো সেটা জানি না, আজকে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ওনার তৈরি, হিন্দুস্তান এয়ারক্রাফট ওনার তৈরি, এই যে দামোদর ভ্যালি প্রজেক্ট, এটাও ওনার তৈরি। এই মানুষটা যখন দেখলো যে নেহরুজির যে আদর্শ, যে চিন্তাভাবনা, যে নীতি, তার সাথে ওনার মতবিরোধ হতে শুরু করল। মতবিরোধের কাহিনী, ইতিহাস, সেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। উনি দেখলেন যে নেহরুজি এবং সেই সময় পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান একটি চুক্তি করেছিলেন 1950 সালে। সেই চুক্তিতে পাকিস্তানে যারা রয়েছে সংখ্যালঘু, তারা, যারা আমরা পাকিস্তানে আমরা সংখ্যালঘু ছিলাম, মূলত হিন্দুরা, তাদের সুবিধা যতটা আমরা পেয়েছি সেই সময় হিন্দুরা, আমাদের এই দেশে যে সমস্ত সংখ্যালঘু ছিলেন তাদের সুবিধার পরিমাণটা অনেক বেশি ছিল। এই নীতিটাকে উনি গ্রহণ করতে পারেন এবং সবথেকে বড় কথা, কাশ্মীরে তখন আপনারা হয়তো প্রত্যেকে জানেন, ওনার যে মূল আন্দোলন, এক মিশন, এক দেশ, এক সংবিধান, অর্থাৎ ভারতবর্ষ একটি দেশ, তার একটাই সংবিধান থাকবে, তার একটা নিশান থাকবে। নিশান মানে কি?
পতাকা ফ্ল্যাগ। সেই সময় কাশ্মীরে তার পতাকা ছিল আলাদা, তার সংবিধান ছিল আলাদা। এবং সেই সময় যেটা এক্ষুনি শীর্ষেন্দুবাবু বলছিলেন, কাশ্মীরে যেতে গেলে পারমিট লাগবে। অর্থাৎ কাশ্মীরে আজকে যেমন আমরা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রিতে গেলে আমাদের যেমন পারমিট লাগে, সেরকম কাশ্মীর ভারতের বর্ষের একটি রাজ্য, পরবর্তীকালে অঙ্গরাজ্য হলো, কিন্তু সেই কাশ্মীরে যেতে গেলে পারমিট লাগে। তিনি এর প্রতিবাদ করলেন এবং ওনার প্রতিবাদটা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য 1953 সালে উনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কাশ্মীরে গিয়ে। কাশ্মীরি যে সরকার ওনাকে বন্দি করে, শ্রীনগর জেলে রাখে এবং সেখানে 23শে জুন উনি কিন্তু মারা যান। ইতিহাস বলে উনি মারা যাননি, ওনাকে মারা হয়েছে। আমরা এই ইতিহাসটা এতদিন জানতাম না বা আমাদেরকে জানানো হতো না। আমরা বলতে এখনকার যারা ছাত্র ছাত্রী আছে, কোনো পাঠ্যপুস্তক বইতে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো রকম বায়োগ্রাফিক্যাল কোনো কিছু ইভেন্ট পাবেন না। আমরা কি দেখেছি? আমরা দেখেছি জওহরলাল নেহেরু, তার পিতা মতিলাল নেহেরু, গান্ধীজি। হ্যাঁ, তারাও নিশ্চয়ই দেশের স্বাধীনতার জন্য একটা বড় ভূমিকা নিয়েছিলেন, কিন্তু আমরা বাঙালি হিসেবে যার জন্য সবথেকে বেশি গর্ববোধ করতে পারি সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আমাদের এই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ এক দেশ, এক সংবিধান, এক মিশন, যার জন্য আন্দোলন করেছিলেন এবং নিজের জীবন দিয়ে আজকে কিন্তু 2026-এর 6 জুলাই দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে কাশ্মীরে ঢুকতে গেলে পারমিট লাগে না, কাশ্মীরে একই ফ্ল্যাগ, কাশ্মীরে একই রুল। 370 যে আর্টিকেল, সেই আর্টিকেলটা অ্যাবলিশ হয়েছে, তার কিন্তু মূল ভিত্তি ছিল সেই 1953 সাল। এনার সম্বন্ধে যত কম বলা যাবে তত ভালো, মানে কম বলা হবে। এনাকে নিয়ে আগামী দিনে আরও বেশি চর্চা হবে। আমি সবার কাছে একটা অনুরোধ করব যে এই শুধু আজকের এই জন্মদিনের অনুষ্ঠান বা মালা বা ফুল দিয়ে আমরা যেন এখানে থেমে না যাই। আমাদের ঘরে যারা একদম নতুন জেনারেশন, যারা আজকের দিনে ছাত্রছাত্রী কিংবা ছাত্রছাত্রী থেকে যারা একটু উত্তীর্ণ হয়েছে, একটু বড় হয়েছে, তাদেরকে প্রত্যেককে বলা যে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস, তার অবদান, সেগুলো আমাদের প্রত্যেককে জানা উচিত এবং অন্যদের জানানো উচিত। আমি সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর আমার এটা প্রত্যেকের কাছে অ্যাপিল থাকলো যে আপনারা ওনাকে নিয়ে, ওনার জীবন চর্চাকে নিয়ে, মানে জীবনশৈলীকে নিয়ে চর্চা করুন এবং বাকিদের মধ্যে সেটাকে সম্প্রসারিত করুন। সেটার মধ্য দিয়ে ওনার প্রতি আমাদের সুনির্দিষ্ট শ্রদ্ধার্ঘ্য নিবেদন হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই বলে আমি আমার